আসসালামু আলাইকুম। আমি আজকে হালিম নিয়ে আসলাম, রাঁধুনি হালিম। এই হালিমটা আমি রান্না করব, রেসিপিটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করি। আমি এটা কেটে গুঁড়াগুলো নিয়ে নিলাম। এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি মশলাটাও কেটে বাটিতে নিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। কে কে হালিম পছন্দ করেন অবশ্যই রান্না করে খাবেন। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। একটা চামচের সাহায্যে সুন্দর করে আমি এটা নাড়ে দিচ্ছি, যাতে দলা পাকে না থাকে, দলা দলা যাতে না থাকে। সুন্দর করে নাড়তেছি। এরকম সুন্দর করে নাড়ে এক সাইডে ডেকে এক সাইডে রেখে দিব। আমি এখানে কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিব, উঠায় রাখবো। বাদামি কালার করে আমি পেঁয়াজটা উঠায় নেব। হালিমটা রান্না করতে যে বাসার অল্প কিছু উপকরণ লাগে, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা একটু রাখলাম, আধা চামচ আদা বাটা দিয়ে দিছি, আধা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপর টালা জিরার গুঁড়া আধা চামচ দিছি, আর ধনিয়ার গুঁড়া আধা চামচ দিছি, 3টা এলাচ দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটা ভেজে নিছি, যাতে মশলার কালার কাঁচা গন্ধটা চলে যায়। মাংসটা দিয়ে দিছি। মাংসের ভিতরে আমি শুধু হলুদ দিলাম, হলুদ দিই নেই, শুধু মরিচের গুঁড়া দিলাম, আর বাকিগুলো তো আগেই দিয়ে দিছি। আমি এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি একটু দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা ফার্মের মুরগির মাংস, বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে। তারপরে ভালো করে কষায় নিলে জিনিসটা খাইতেও মজা লাগবে। সব কিছুতে যত বেশি কষাবেন তত বেশি মজা। এখানে আমি হালিমের মিশ্রণটা দিয়ে দিলাম, যেটা আমি গরম পানি দিয়ে গোলায় রাখছিলাম। আর ভালো কথা, আমি ওইখানে হালিমের মশলা 2 চামচ দিয়ে দিছিলাম, বলতে ভুলে গেছি। হালিমের মশলা 2 চামচ মাংসের ভিতরে দিয়ে দিছিলাম। আমি এখন রান্না করে নিব। এটা দেওয়ার পর নাড়তে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। সুন্দর করে নাড়তে হবে। আমি বাকি মশলাগুলো দিয়ে দিছি, এখানে 3 চামচের মতো এখন দিয়ে দিছি। আমার পুরাটা মশলা আমি দেই নাই, কেন আমার বাচ্চারা ঝাল খাইতে পারে না, আমরা এত বেশি ঝাল খাই না, এই কারণে আমি পুরাটা মশলা দেই নাই। কিছু মশলা রাখে দিছি। আমি এখানে কয়েকটা রসুন ভালো করে কিমা করে নিছি। এটা ভালো করে বাদামি কালার করে এখানে দিয়ে দিছি। এই রসুন দিয়ে ডাক তেলটা দিয়ে দিবেন, খাইতে অসাধারণ লাগে। আমি এখন এটা বেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করছি। এখন আমি পরিবেশন করতেছি। দেখেন আমার হালিমটার কালারটা কীরকম আসছে। এরকম আপনারা বাসায় অবশ্যই একবার বানায় খাবেন আর আমাকে জানাবেন এটাকে